পদ্মকু কেনখানে গাইଥିଲି সেটা তো মুই আসিবা কাহি বন কেতে দূরে আছে সখা হ্যাঁ সৎ কথা রে বেড়া হ্যাঁ ভীম ভই সন্ত কবি বন্দনা পাদব পদ্মকে কেন জায়গায় গাইଥିଲି সেটা তো মতে ভিড় ধরলাম আউছে মুই এতকিরু বিড়ির মারা তুই বি কাহলা চেপটা হউছু তোতে বাঁধু কি নেই বাঁধু মতে বাঁধি যাইছি পিলা সখা তো এই কথা কহি দমা চরিত্র টিকে পলাই যাও হয় হয় তো কেন দেখি যে কাহেলা তো 2 নম্বর প্রহর যেতবেলে আসি যা হয় আরে তৃতীয়রে সুধ স্নান করি আসিব আর তুলসী চৌরা মূলে পানি ঢালিব তুলসী চৌরা মূলে পানি ঢালিব সখা ও 3 নম্বরে নিজের পত্নী যদি উঠি করে যদি তুলসী চৌরা মূলে পানি টিকে দেই পারলা হয় 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 সুধ স্নান করি করি হয় ও তাহাকে সচি ইন্দ্রাণী বলি করে কুয়া হয়েছে বাহ গো লক্ষ্মী কর 4টা হাত বেড়া আহা লক্ষ্মী যাহাকে দেবে তো ঘরের চড়ে কমালে বি 4 হাতে তাহাকে দিয়ে দেবে সতেগা কিন্তু যেন বংশকে দরিদ্র বাধা লাগি যা হ্যাঁ তো এই পরিবার সারা কমালে বি গোটে হাতে লক্ষ্মী নেই যাবি আচ্ছা সখা সেতির লাগি যেন মাইকিনা সকালে উঠি করে তুলসী চৌরা মূলে পানি টিকে দেই পারলা হয় হয় তাকে সচি ইন্দ্রাণী কুহাইছি মা হেলে ସବୁଦିନେ পানি দেব মা মানে গুরুবার আর একাদশী দিনে কেবে নে দেব তুই পানি উড়ে কেনতা মানুষ দেব কেনতা ସବୁଦିନେ পান দেব বলছো আর ফের গুরুবার রাখা 10 দিনে নেই দিও কাহেলা যে নেই দিও আরে বেড়া হ্যাঁ তো ସବୁଦିନେ পানি দেলে তুলসী চৌরা মূলে বৃন্দাবতী পাইবে হয় কিন্তু গুরুবার আর একাদশী দিনে নেই পাও এ কাহেলা যে কহ যে নিয়ে হবা সবা হবা কহ তো কা হেলা যে নেই দিও কহ কাহেলা তো কেনতা খেয়েছে জানিস কা সখা আরে জলন্ধর তত্তর সঙ্গে শিব প্রভুরে করিলে রে ঘর রণ সেনু কাহেলা ফের কহ সখা আরে জলন্ধর তত্তর সঙ্গে পঞ্চানন করিলে রে ঘর রণ দুই পটে 2টা সতী অছন হ্যাঁ সতী বৃন্দাবতী সতী যে পার্বতী রে কেহি নেই গেলে নিধন জলন্ধরর পত্নী বৃন্দাবতী সতী হ্যাঁ শিবঙ্কর পত্নী পার্বতী সতী ই 2 জন যেতবেলে সতী কেহি কাহাকে নষ্ট করি নি পারে খালি সতী মানে বল খালি সতী সখা তো ভগবান বিষ্ণু চিন্তা কলি কা বলে মুই গোটে উপায় নেই কলে জলন্ধর দত্তকে বিনাশ নি করি হয় হয় বলি করে কেনতা কলে কেনতা কলে? আরে জলন্ধর দত্ত রূপ হই প্রভু আর বৃন্দাবতীকে হরিলে হরণ কলে তো বৃন্দাবতীকে হরণ কলে জলন্ধরের উপরে ভগবান বিষ্ণু এ বা গুণন হেলে কল থিতে বাবুরে বৃন্দাবতীকে হরিলে বৃন্দাবতীর সতী নষ্ট হই গলার জলন্ধর দত্ত মলে সখা তো যেতেবেলে বৃন্দাবতীকে ভগবান জলন্ধর উপরে যেই করে যেতেবেলে হরণ করদেলে তো বৃন্দাবতীর সতী নষ্ট হয়ে গেল তো শিব মহাপ্রভু জলন্ধর দত্তকে ত্রিশূল ঘাতে মারদেলে সতেগা তো এই কথা বৃন্দাবতী জানি পাইলি হয় হয় যেতেবেলে জানি পাইলে অভিশাপ দিয়ে দিলে কৃষ্ণ ভগবানকে কা বলি অভিশাপ প্রভু ওই, ই তোমার পাষাণ হৃদয়ের তোমাকে টিকে কুণ্ঠা বি নেই লাগলা যে সোজা भी नहीं लगला कि धर्म भी नहीं लगला बोल মোর পতি স্বরূপে আসি মোর সতীকে নষ্ট করে দিল আর তোমাকে অভিশাপ দৌছে বইলি का बोली কাঁ বলি করে অভিশাপ দিলে কহ, কহ। আরে পাষাণ হৃদয়রে হরণ করিল পাষাণ তুমি হইব প্রভু পাষাণ তুমি হইব পাষাণ রূপরে কলি যুগে তোমার জগন্নাথ রূপ কেব সখা মুই তোমাকে অভিশাপ দৌছে হ্যাঁ যেন পাষাণ হৃদয় মোর সতীকে নষ্ট করে দিল তুমি পাষাণ হয়ে জন্ম হব কলি যুগরে বলি
বুয়া কেন জনম হইছন সেটা জগন্নাথ স্বরূপরে সেতে লাগি দারু ব্রহ্ম রূপে অছন ভগবান সতে কা তো কৃষ্ণ ভগবান কহিলে গো বৃন্দাবতী হ্যাঁ। ই জগতর কল্যাণ লাগি বেশ। ই তোর পতির ভারা পৃথিবী সহিন পাল্লা যেতে বেলে সেতির লাগি মুই নিশ্চয় তোতে হরণ করবাকে পড়লা দেখুଛୁ গুণ ন তুই সিনা মতে বর দেই দেলু অভিশাপ দেই দেলু মুই তোতে বর দউছ বইলে এটা বৃন্দাবতী কে কৃষ্ণ ভগবান আচ্ছা আর কাবলি করে কহিছন কাঁ বলি কহিলে? আগ কলি যুগে তুমি তুলসী বৃক্ষরে হই গইব জন্ম গুরুবার একাদশী দিন বৃন্দা তোর সঙ্গে হেবা মিলন তুই যেতবে তুলসী বৃক্ষ হইকরি কলি যুগে জন্ম হবু হয় হয় গুরবার দিনে আর একাদশী দিনে তোর সঙ্গে মোর মিলন হেবা দেখা চাহ হামা বলছন বল তো সে দিনে যেন মাইকনা গুরবার আর একাদশী দিনে তুলসী চৌরা মূলে পানি ঢাললে হ্যাঁ ঘরকে অলক্ষমা পশি যাইছে বুয়া মনা কর্মী সিনে হেন সখা ও, এটা বহি দেলে সিনা আগে মানে জানবে কা বই যে আরে যদি অবিশ্বাস অছি সুজ্ঞ জন এ তুমি দেখো গণেশ পুরাণ কা বলি কহ গণেশ বলে জানিস গণেশ বলে ও সে লমলা কিয়া তো গণেশ পুরাণ ও পেরু পেটু সখা ও তো গণেশ পুরাণ রে তুলসীঙ্কর চরিত্র আছে বৃন্দাবতীকে হ্যাঁ অভিশাপ দিয়েছেন আচ্ছা 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 তো গণেশ মহাপ্রভু যেতবেলে গঙ্গা নদীরে স্নান করুଥିଲେ হ্যাঁ হ্যাঁ আর বৃন্দাবতী যাইকরি গণেশকে তাঙ্কর মনটা বিচলিত କରିଦେଲେ দেখলু হেটা তোমাকে পতির উপরে বর্ণ করবি যেতেবেলে বলে গণেশকে হয় গণেশ অভিশাপ ଦେଇଦେଲେ কা বলি তুমি রাক্ষাস প্রকৃতি করছো বৃন্দাবতী এড়ে সতী হইকরি ভগবানকর পত্নী হইকরি তুমি আজির দিনু গোটে রাক্ষাসকে বিবাহ হেব বলি রাখে আস বলে অসুর গোটে অসুরকে বিবাহ হেব তুই রাক্ষাসী প্রকৃতি কলি বলি সেতলাগি বৃন্দাবতী জলন্ধর দত্তকে বিবাহ হইতিলি সতে কা সখা সে জলন্ধর দত্তর পত্নী বৃন্দাবতীকে এটা অভিশাপ বর প্রদান করিছন হ্যাঁ কা বলি করি আরে কলি যুগে তুমি তুলসী বৃক্ষ গইব জন্ম তোর সঙ্গে মোর একলি যুগরে গো গুরুবারে হেব মিলন সখা তো প্রথমরে চান্ডালুনি রূপ দুই নম্বরে শচী ইন্দ্রাণী রূপ 3 নম্বরে কে তিন নম্বরে নিজের পত্রিকের রূপ ধারণ করবা মুই কা জানি আরে তৃতীয়রে সুদর্শন করি আসিব আর অন্য ব্যঞ্জন রাঁধিল মাতা হইব আর অন্য ব্যঞ্জন রাঁধিলে মাতা হইব সখা ও 3 নম্বরে মাইকিনা যদি সুদর্শন করি আসি করে যদি সমস্ত লাগে অন্য ব্যঞ্জন রাঁধি করে যদি সমস্ত পরিবারকে যদি মুঠে খাইবাকে দেবা বাস তো সে সময়ের নিজের পত্নী মাতা স্বরূপ বলি করে তাহাকে কুহাইছে ও হো জান বাড়ি গিরি দবা রাঁধি বাড়ি গিরি সখা হ্যাঁ 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 তো তার ঘরকে নিশ্চয় লক্ষ্মী প্রবেশ করছে প্রবেশ করবে সখা ও আর লক্ষ্মী স্বরূপ বলি ন বলতি হোগ বর্জন আর লক্ষ্মী স্বরূপ বলি ন বলতি হো সর্বজন মনুয়ারে ব্রহ্মরন্দ্রে তোর বগি ଯିବା পবন গা ব্রহ্মরন্দ্রে তোর বগি ଯିବା সখা ও 4 নম্বরে যার রূপ নিজের পত্নী ধারণ করবা তোর জীবন জীবা গায়কা বাহ সেতির লাগি ভীম ভাই সন্ত কবি লিখিছন বাহ 4 নম্বরে কা রূপ হেবা কে রূপ ধারণ করবা হ্যাঁ আরে চতুর্থরে সন্ধ্যা আসি প্রকট হেব হইব আর সে সময়ে পত্নী কালী রূপ হইব কা হেলু মূর্ছা গলু
কেনতা গুড়াড়ু হে বেড়া চতুর্থ প্রহরে নিজর পত্নী কালী রূপ ধারণ করবা রাতিরে কার রূপ কালী রূপ বলে কেনতা হবা সেটা সেথির লাগি ভাগবত গ্রন্থরে কুহা হইছে তা বলি? যাহাকে তু বিবাহ হেবু শাড়ি সংখ্যা দেই হ্যাঁ সে তোতে খাইবা দিনে দেবী রূপ হই বলে যাহাকে বিয়া হচ্ছে খাবা খাইবা আর নেই বিয়া হবা তোতে সই যা দেখো তনু যে না নেই যে ভোগা পকাই কে যে রাইট দেলা তো বলি আর বিহানি হয়ে বলা গে তিনটা টুকেল আর দুইটা পিলা কে পাইছে রে বেড়া এ ঘরে এগুলো বয়া হলো নগা বলে মিছুয়া এগুলো মিছুয়া দেখাবো হয় মুই মিছুয়া দেব সংসার পোকা মোর খমারে পজরা মোর সে মামু অছন কা ত্রিলোচন মামু হ্যাঁ। আর অমর মামু হ্যাঁ। আর মোর সারথী ভাই কে পজরা হ্যাঁ। তুই- বাবা সারথী তুই মুই কিরি- বিয়া সাই হেলি ন ভাই হেলা ক্রিয়া করতো হ্যাঁ ক্রিয়া করতো মুই তিনটা টুকেল আর দুইটা পিলা নেই পাই বলি ক্রিয়া করে ওহো যদি তিনটা টুকেল আর গুটে পিলা নেই পাইছে মোর তোর মূর্খা নি পাইথিবু বলে হয় তুই এটা কেন পাইলু কেনতা করে পাইলু এটা জগন্নাথ দেলে জগন্নাথ পতি পর বিহানি হেই এটা জগন্নাথ দেলে বহু সখা এথির লাগে ভীমা ভাই সন্তক বিলি মুই আর নেই বিয়া হয় মই নিজে কা বলি কলে কি যে তা বলি আরে সকাল পালে চাঁদাল বলে নেই জীবা তোর জীবন এ বেড়া উঠ হয় বিহানি হেলে নি হেবু বরাতি তো জীবু বন্দনা জীবন জীবন নেই যাবা বলছু যে হরে বেড়া হ্যাঁ? মাইকনার যেন কালী রূপ ধারণ করবা ସବୁଦିନ রাতি হেলে রাতি হেলে যেসা কালী রূপ হেবা ସବୁଦିନ তোর রক্তকে শোষণ করতে ଯିବା ওয়া পিতেল ଯିବା রক্তকে কেতেবেলে যেন পট হেইনি মরি ଯିବୁ গা হয় 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 সেতকি বেলকে চুছাটাকে হেটা আখিরে থুক ଟିକେ ଦେଇକରି কানসি বট বটলা তেল দেই দেবা আখিরে থু ইছি নাই থেনু আমার বাবুর বুয়ার সাং কাহলাই পঠেই মরি হেলে মুই ডেলি রক্ত চুহুছে এটা আজি ন মলে বলি তার জনা নাই ডেলি শুষ্ক করথবা ব ସବୁଦିନ এ বা মুই দীক্ষা নেই জিমি আজ দিন বা হ্যাঁ মুই অলেক দীক্ষা নেই মি দুনিয়া দেখিয়াটে আর নেব নে ছাড়ি দেমি ঘর সংসার ছাড়ি প্রভু অলেক মহিমা তার তোর ঘরের পরিবার সর্বনিষ্ঠ শান্তি করে বলান দেখবার হরি বল সখা ও তো সদা সর্বত তোর অলেক মহিমা না রে তোর দিন বিতিছু বলান দেখবার হরি বল তোতে আজি আশীর্বাদ করে দেনি যদি অলেক মহিমা দীক্ষা নেই নেলু হ্যাঁ নেমি যে কালকে নেমি কাল ছানু কালকে আমার যে কি মহেশ্বর দাস যে কি মুনি হ্যাঁ সে মুনি আজ্ঞাকে পহেলা সকাল পাইলে জোহার করবো হ্যাঁ হ্যাঁ আর মোর ঘরকে যাব মতে দীক্ষা টিকে দেব বলবো ঘরকে জীব বলমি হ্যাঁ যা হোক বুয়া ধুতি দেহলে পিনমি সখা ইথির লাগে কইছন আরে চতুর্থ প্রহরে সন্ধ্যা প্রকট রখেব সে সময়ে কালীর সে সময়ে পত্নী কালী রূপ হইব সে সময়ে পত্নী কালী রূপ হইব আর চাঁদার বলে সকাল পাইলে নেই জীবা তোর জীবন মনুয়ারে ব্রহ্মরন্দ্রে তোর বকি জীবা পবন গা ব্রহ্মরন্দ্রে তোর বকি জীবা সখা ও আজ্ঞা পত্রে ଥିଲେ যে বন্দন